وَإِن كُنتُمْ لَتُرِيدُونَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ আগল নবীজি তাদেরকে আপনি জানাইয়া দেন, তারা যদি আল্লাহকে চায়, জোরে বলেন কাকে, আরো জোরে বলেন, তারা যদি আল্লাহকে চায়, ওয়া রাসূলহু এবং তার রাসূলকে যদি তারা চায়, ওয়াদ-দারুল আখিরাহ দুনিয়ার জিন্দেগি নয় আখিরাতের জিন্দেগি যদি তারা চায়, তাহলে তাদের অবস্থা কি হবে আপনি জানাইয়া দেন। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আমি মহান আল্লাহ জানাইয়া দিলাম, তাদের পরকালের জিন্দেগি হবে মুহসিনা যারা হবে, আল্লাহ ওয়ালা দিনদার যারা মহিলা হবে, এমন মহিলাদেরকে আমি মহান আল্লাহ আজরে আজিম দান করব। আজরে আজিমের ব্যাখ্যা বলো, আমি মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। যে দুইখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এই আয়াতগুলো মহান আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সহধর্মিনীদের বেলায় আল্লাহ নাযিল করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যে স্ত্রীরা ছিলেন, সবাইকে নির্বাচন করেছেন মহান আল্লাহ। এমন আল্লাহওয়ালা মহিলা, কারণ এরা তো নবীর স্ত্রী হবে। এক একজন স্ত্রীর দাম, এক একজন স্ত্রীর ফজিলত যদি বলা হয় সারা রাত চলে যাবে, তথাপি ফজিলত শেষ হবে না। যত স্ত্রী ছিল, সর্বপ্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন মহিলা, উনি মক্কা নগরীতে সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে ব্যবসার দায়িত্ব যখন উনি দিলেন, বিশ্বনবীর আমানতদারিতা, সত্যবাদিতা এবং আমানতদারিতা, ব্যবসার মধ্যে দুইটা জিনিস জরুরি। একটা হলো সত্যবাদী, আরেকটা হলো আমানতদার। আল্লাহর নবী বলেন, যারা এই দুইটা গুণ অর্জন করে ব্যবসা করবে, তাদের হাসর 4 শ্রেণীর মানুষের সাথে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, আপনি যদি সত্যবাদী ব্যবসায়ী হন, আমানতওয়ালা যদি আপনি ব্যবসায়ী হন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নবীদের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। 2 নম্বর ওয়ালা সিদ্দিকিন, যারা সত্যবাদী। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আবু বকর মেরাজ থেকে আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহর নবী এসে যখন সবগুলা বর্ণনা করেছেন, আমি বর্তমানে গেলাম, এক এক করে 7টি আকাশ আমি দেখলাম, 7টি শূন্যস্থান দেখলাম, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সবগুলা আমি পানি দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে জান্নাত দেখে আমি জাহান্নাম দেখে আমি আসলাম। আল্লাহর নবী বলেন, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কি তোমরা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি,
আপনি যে বলেছেন আমার কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে আমি আবু বকর মেনে নিলাম। এই কারণে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দিয়ে দিলেন, তুমি সিদ্দিক হয়ে গেলা। যেই সময় মক্কার বেঈমান কাফেররা প্রশ্ন করে, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যি যদি তোমার ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তুমি বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানলা কয়টা? এখন বলেন তো দেখি, কেউ যদি কারো বাড়িতে মেহমান হয় তাহলে তার দরজা কয়টা, জানলা কয়টা, ওইগুলা তো গণনা করার জন্য সে যায় নাই। যেটা বলেন ঠিক না ঠিক? এটা বললেও কিন্তু বলতে পারবে না। তাদের উদ্দেশ্য হলো 9 মণ গিন হগিও হবে না, গুরু নাচবে না, মানে হলো এমন প্রশ্নের জবাব নবী দিতে পারবে না। আমরাও প্রমাণ করব নবী যায় নাই, নবীর মেরাজ থেকে আমরা অস্বীকার করে ফেলবো। এমনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গড়টাকে আপনার সামনে আমি ফটো তুলে ধরলাম। গড় দেখে দেখে কয়টা জানলা, কয়টা জানালা, কয়টা দরজা কাফিরের সামনে আপনি বলে ফেলো। কাফেররা প্রশ্ন করেছে, সঠিক জবাব পাওয়ার পরেও তারা কলমা পড়ে নাই, রাসূলের কথা বিশ্বাস করে নাই। কিন্তু আবু বকর তো সেই আবু বকর যিনি বলেন, নবীজি আপনি যে বলেছেন আমি বিশ্বাস করে নিলাম, আমার কোনো সন্দেহ নাই। এখনো সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, 2 নম্বর হলো সিদ্দিকদের সাথে তাদের হাসর হয়ে যাবে। 3 নম্বর হলো যারা শহীদ হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় এদেরকে কখনো মৃত বলিও না, এরা মুর্দা না, এরা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, শহীদদেরকে আমার মহান আল্লাহর পক্ষ থেকে খাওয়ান পৌঁছাইয়া দেওয়া হয়। ওই সমস্ত মর্যাদাশালী শহীদ যাদের বেলায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে সব বেলায় হিসাব নেওয়া হবে, কিন্তু শহীদদের কোনো হিসাব নাই। আমি মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব। কোন দরকার নাই, টেনশন নাই তাদের। 4 নম্বর ওয়ালা আল্লাহর নবী বলেন, সালিহিন নেকদার যারা, পরহেজগার যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের সঙ্গে ওই সমস্ত ব্যবসায়ীদের হাসর হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী ব্যবসায়ী, আমানতওয়ালা ব্যবসায়ী যদি হয়, লস নাই, তোমার পুরস্কার বেশি, মর্যাদা বেশি। যারা বলেন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যবসায়ী দায়িত্ব বিশ্বনবীকে দিলেন। বিশ্বনবী সুচারু উপরে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা লাভবান হয়ে গেলেন। উনি বলেন, মক্কা নগরীতে এমন বিশ্বস্ত মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। এবং খাদিজাতুল কুবরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘরে আসিয়া বলেন, রে খাদিজা, আমাকে ডাকিয়া নাও। আমার ভয় ভয় গো খাদিজা,
আমার মনে হয় কোন জিন বুতে নাকি আমারে আসর করে ফেলেছে, আমার বড় ভয় হয়। আল্লাহর নবী বলেন, খাদিজা, খাদিজা বলেন, ওগো নবীজি ঘাবড়াবেন না, আপনি তো সেই নবী যেই নবী মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মহব্বতের নবী, বন্ধনের নবী। এমন নবী কখনো, এমন নবীকে কখনো জিন ভূত আসর করতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর জন্য কত ভালোবাসা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন হেরা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আল্লাহর নবী ওই জায়গায় গিয়ে নীরব নিস্তব্ধ ভাবে চোখের পানি ফালাইয়া কান্দেন, আল্লাহকে ডাকেন। এই থেকেই বোঝা গেল মানুষের সমাজ থেকে আলাদা নির্জন স্থানে বসে নীরবে নীরবে আল্লাহকে ডাকলে মহান আল্লাহর মারিফত পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু জিকির